এদিকে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতেমা, আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে শনিবার রাত 11:30টার পরে আইসিইউতে একজন নারীর কিন্তু মৃত্যু হয়েছে। এরপরেই আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এটি চতুর্থ মৌসুমে কিন্তু প্রথম মৃত্যুর ঘটনা, কিন্তু গত মৌসুমে কিন্তু আমরা দেখেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছিল। তবে এই মুহূর্তে আসলে হাসপাতালে যদি কথা বলি, তো হাসপাতালে কিন্তু ডেঙ্গু নিয়ে কিন্তু ব্যাপক যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে যেটি একটু তথ্য দিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মৌসুমে 159 জন এখন পর্যন্ত আসলে ডেঙ্গু রোগী তারা চিকিৎসা সেবা নিয়েছেন এবং 146 জনই কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং এখন মূলত 19 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং যেটি আসলে জানতে চেয়েছিলেন যে সিটি কর্পোরেশন মশক নিধনে আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের বরাবরের মতনই কিন্তু আসলে যে বিভিন্ন যে পরিষ্কারের যে বিষয়গুলি থাকে সেগুলো কিন্তু আসলে তাদের যে অভিযান সেটি কিন্তু আসলে চলমান অবস্থায় রয়েছেন এবং মশক নিধনে যেন এডিসের লাভা যেন কোনো জায়গায় জমতে না পারে সেটিও তারা আসলে লক্ষ্য রাখছেন। পাশাপাশি যে সমস্ত জায়গায় ঝোপ জঙ্গল রয়েছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু সেগুলো আসলে কেটে ফেলছেন এবং সাধারণ মানুষকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের যে সতর্কতা এবং যেই পরামর্শগুলি আসলে দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে ডেঙ্গু আসলে একা চিকিৎসকদের পক্ষে এই রোগটি আক্রান্ত রোগী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সকলেই সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, এটি আসলে বলছে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ।